2-4 দিনের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, জনমনে স্বস্তি না ফেরা পর্যন্ত কারফিউ চলবে। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। কোটা সংস্কার নিয়ে আন্দোলন এবারই প্রথম নয়। এর আগেও 2018 সালের জানুয়ারিতে আন্দোলন হয়েছিল। এবার 1 জুলাই আন্দোলনের শুরু হলেও প্রথম দিকে তা ছিল অহিংস। বিএনপি জামাতের সম্পৃক্ততায় 15 জুলাই থেকে এই আন্দোলন সহিংস রূপ নেয়। এবারের কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় নিহত হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর 4 সদস্য, যার মধ্যে পুলিশের 3 জন আর আনসারের 1 জন। নিহত পরিবারের সদস্যদের বুধবার আর্থিক সহায়তা করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এ সময় তারা এই হত্যার বিচার দাবি করেন। তারা হত্যা করে ক্ষান্ত থাকে নাই, তারা সেই লাশটা, আমার বাবার লাশটাকে উল্টা করে ঝুলাই রাখছিল। এরকম মর্মান্তিক দৃশ্য যে ছেলে হয়ে দেখতে হবে, আর যে কখনো বাবা বলে কাউরে ডাকতে পারবো না, এইরকম যে করতে হবে কখনো চিন্তা করি নাই। আমার এক শাশুড়ি, আমার ছেলে, আমার আরো আমার দাদা শ্বশুর আছে, তাদের সদস্য সংখ্যা 5 জন, কিন্তু কামাই সুদ বলতে কেউ নেই। আমার আব্বুকে যারা মেরেছে তাদের আমি একদম বিচার চাই খারাপভাবে। আমার আব্বুকে যেভাবে তারা মেরেছে তাদেরকে এভাবেও শাস্তি দেওয়া উচিত এবং দরকারও। আমি আমার আব্বুর মৃত্যুর কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারছি না। সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিহতের পরিবারের সদস্যদের কাছে চেক প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশবিরোধী শক্তি থেমে নেই, বাধ্য হয়ে দেশে কারফিউ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে আমরা একের পর এক চিহ্নিত করব, তাদেরকে আইনের মুখোমুখি করব। আমরা বাধ্য হয়ে আমরা কারফিউ জারি করেছি। জঙ্গির উত্থান, এই সন্ত্রাসীদের উত্থান এবং বিএনপি জামাতের এই চক্র আমরা ইতিমধ্যেই আমরা কন্ট্রোল করে নিয়ে আসছি। আমরা আগামী 2-4 দিনের মধ্যে আমরা আশা করি এগুলি সবই কন্ট্রোল করে নিয়ে আসব। কারফিউ কতদিন চলবে? গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে। আমরা কারফিউ রাখতে চাই না। সেনাবাহিনী কাজ শেষ হলে, দেশে যখন পরিবেশ ঠিক হয়ে যাবে, সেনাবাহিনী তাদের কাজে চলে যাবে এবং কারফিউ এবং আবারও কারফিউ উইথড্র হবে এবং জনজীবন আবারও স্বাভাবিক গতিতে চলবে। আমরা যত তাড়াতাড়ি পারি সেটি ব্যবস্থা করার জন্য আমরা কাজ করছি। সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দেশের মানুষ, দেশের জনগণ, দেশ তার পিছনে আছেন। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।